ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে তো মার্কেট পুরো একদম সরগরম, কে আসছে কে কোথায় যাচ্ছে এই নিয়ে তো প্রচুর দিকে প্রচুর খবরও রয়েছে, প্রচুর দিকে প্রচুর রিউমারও রয়েছে। তো সেগুলো নিয়েই আলোচনা করব বা বলবো যে যে কি কি খবর আছে, কি হতে পারে, কোথা থেকে কি কি চেঞ্জেস হতে পারে, কে আসতে পারে কে আসতে পারে না, মেনলি ইস্ট বেঙ্গল মোহনবাগানের ক্ষেত্রে বা মোহামেডানের ক্ষেত্রে। তো সেগুলো নিয়েই বলবো। তো তাছাড়া বলার আগে যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তার সাথে বেল আইকনটা ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা এখন অব্দি আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজ দুটো ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করো। ওখানেও কিন্তু আমরা সব রকম আপডেট দিই, টুর্নামেন্ট ট্রায়াল সব আপডেট কিন্তু আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে কিন্তু দেওয়া থাকে। তো এবার আসি আপডেটগুলোতে। তো তার আগে বলি, কিছুদিন আগে আমাদের ফ্যান্স কাপ হয়েছে, তো সেটারও কিন্তু ভিডিওগুলো আপলোড করা আছে, সেগুলো অবশ্যই দেখো, প্লে লিস্ট করা রয়েছে, তো সেখানে গেলে কিন্তু পরপর সব ভিডিও দেখতে পাবে। এবার আসি আপডেটগুলোতে। তো প্রথমেই বলি যে যেই সাইনিংগুলো হয়েছে তার মধ্যে ইন্টার কাশি আই লিগের টিম, তো ওরা কিন্তু একজন ডাচ ফরওয়ার্ডকে সাইন করেছে যার নাম হচ্ছে জিয়ানি দস স্যান্তোস। একে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। এছাড়া মোহামেডান তাদের দুজন বিদেশিকে কিন্তু ছেড়ে দিয়েছে, সেই জায়গায় কিন্তু নতুন বিদেশি আসবে। এবং রিসেন্টলি মোহামেডানের কিন্তু একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়েছে, সেখানে কিন্তু আলোচনা হয়েছে নতুন বিদেশিদের নিয়ে বা ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে। তো সেখানে কিন্তু কিছু চেঞ্জেস কিন্তু মোহামেডান স্পোর্টিংয়েও আসতে চলেছে। এর সাথে সাথে বলে রাখি আরও একটা আপডেট, সেটা হচ্ছে এই মুহূর্তে খুব স্ট্রংলি যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে রাহুল ভেকেকে নিয়ে। তো রাহুল ভেকে নাকি মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে, ছেড়ে নাকি বেঙ্গালুরু এফসিতে যেতে চলেছে। বাট রাহুল কিন্তু প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ক্যাপ্টেন আর্মব্যান্ড পরে খেলেছে মুম্বাইয়ের। তো সেখান থেকে দেখা যাক যে রাহুল ভেকে মুম্বাই ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যায় কিনা। কারণ বেঙ্গালুরু কিন্তু নতুনভাবে টিমটা রিভাইভ করবে বলেছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। আর বলে রাখি, যদি রাহুল ভেকে বেরিয়ে যায় মুম্বাই থেকে তাহলে কিন্তু সেই জায়গায় অন্য কোনো ওর পজিশনের প্লেয়ারকে কিন্তু নিতে হবে। আর এই মুহূর্তে ডিফেন্স পজিশনে কিন্তু বা সেন্টার ব্যাক বা সাইড ব্যাক বলা যাক, এই মুহূর্তে কিন্তু সবই খালি রয়েছে নেওয়ার মতো। সেটা হচ্ছে হায়দ্রাবাদেরই, একটা হচ্ছে চিংলেসানা সিং আর একটা হচ্ছে নিখিল পূজারি। তো সেখান থেকে কিন্তু এদেরও একটা সম্ভাবনা চলে আসবে যে যদি রাহুল ভেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু এদেরকে কিন্তু হয়তো মুম্বাই সিটি এফসি টার্গেট করতে পারে। কিন্তু তার আগে বলেছি যে চিংলেসানাকে নিয়েও কিন্তু বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগানের মধ্যে দর কষাকষি চলছে, দড়ি টানাটানি চলছে। তো কে নিতে পারে চিংলেসানাকে সেটাই কিন্তু দেখা নাকি আবার শেষ মুহূর্ত পর্যন্ত চিংলেসানা হায়দ্রাবাদেও থেকে যাবে। যদি চিংলেসানারও কিন্তু প্রচুর স্যালারি ডিউ আছে, সেটা নিয়েও কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছে, এরকমও কিন্তু খবর রয়েছে। তো সেখান থেকে চিংলেসানার তো একটা সম্ভাবনা রয়েছেই বেরিয়ে যাওয়ার। আর হিতেশ শর্মা, সেটাও একটা সম্ভাবনা আছে, যদিও উইন্ডোতে যদি না হয়, ও যদি থেকে যায় এই সিজনটা, কারণ 2024 অব্দি কন্ট্রাক্ট রয়েছে, তাহলে পরে কিন্তু সামার উইন্ডোতে অবশ্যই হিতেশ শর্মা বেরোবে। আর সেই ক্ষেত্রে বলে রাখি, তো হায়দ্রাবাদের এই মুহূর্তে প্রচুর ডামাডোল চলছে। সমস্ত বিদেশি কোচ যারা ছিল, ওদের ফিজিক্যাল ট্রেনার, হেড কোচ, গোলকিপার কোচ যারা ছিল, প্রত্যেকেই কিন্তু টার্মিনেট করে দিয়েছে, তাদের কন্ট্রাক্ট টার্মিনেট করে কিন্তু তারা রিলিজ নিয়ে নিয়েছে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে হায়দ্রাবাদের দায়িত্বে রয়েছে থংবই সিং। তো উনিই কিন্তু টিমটা ম্যানেজ করবে সুপার কাপে। আর এই মুহূর্তে এটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে হায়দ্রাবাদে নাকি নতুন ইনভেস্টার আসতে চলেছে বা কোনো একজন হায়দ্রাবাদ থেকে কিনতে চলেছে। তো পুনে সিটি ছিল, সেখান থেকে হায়দ্রাবাদ। তো সেই জায়গা থেকে কিন্তু শোনা যাচ্ছে যে যদি চেঞ্জেস হয় তাহলে কিন্তু শোনা যাচ্ছে যে মানে কোনো অ্যারাবিক কান্ট্রির সেখানকার কোনো বিজনেসম্যান কিন্তু হায়দ্রাবাদকে কিনতে পারে, এরকম একটা শোনা যাচ্ছে। আরেকটা শোনা যাচ্ছে নাকি শ্রীনিধি এফসি টেক ওভার করতে পারে। তো শ্রীনিধির খবরটা কিন্তু নেই, বাট অ্যারাবিক কান্ট্রির কোনো বড় বিজনেসম্যান নিতে পারে, এটা কিন্তু আমরা আগেও বলেছিলাম। মানে লাস্ট ইয়ার সামার উইন্ডোর সময়ও কিন্তু এটা বলেছিলাম যে সম্ভাবনা রয়েছে হায়দ্রাবাদের নতুন ইনভেস্টার আসার। তো সেখান থেকে দেখা যাক যে হায়দ্রাবাদকে কে টেক ওভার করে। যদিও শ্রীনিধির খবরটা নিয়ে কোনো সত্যতা আমাদের কাছে নেই যে শ্রীনিধি হায়দ্রাবাদকে কিনবে। এছাড়া বলে রাখি আরও একজন প্লেয়ার যে এই মুহূর্তে জামশেদপুরে আছে, এবং জামশেদপুরে মোটামুটি কিন্তু বেশ কয়েকটা ম্যাচ খেলেছে, সব ম্যাচ আবার কিছু কিছু ম্যাচ সাবস্টিটিউট হিসেবে শুরু করেছে। তো সেই কোমল থালাল কিন্তু মোস্ট প্রবাবলি হয়তো চেন্নাইয়ে যেতে পারে, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। কারণ ওদের কোচ ওয়েন কয়েলও বলেছে কিন্তু কিছু প্লেয়ার নেবে যাতে সেকেন্ড লেগে টিমটা ভালো পারফরমেন্স করতে পারে, এবং তার পছন্দের মধ্যে কিন্তু কোমল থালাল রয়েছে, এরকম কিন্তু শোনা যাচ্ছে এবং ওকে নাকি অ্যাপ্রোচও করা হয়েছে। তার সাথে কেরালা ব্লাস্টার্স নাকি তাদের কিছু প্লেয়ারকে রিলিজ করতে চলেছে যারা কিন্তু যাদেরকে একদমই খেলাচ্ছে না বা গেম টাইম পাচ্ছে না এরকম। তার মধ্যে বলে রাখি একজন হচ্ছে ব্রিস মিরান্ডা, শোনা যাচ্ছে ওকে রিলিজ করতে চলেছে। বিদ্যাসাগর সিং, ওকেও নাকি রিলিজ করতে চলেছে কেরালা ব্লাস্টার্স। যদি রিলিজ করে তো অবশ্যই অন্যান্য আইএসএল ক্লাব বা আই লিগ ক্লাব কিন্তু এদেরকে নিতে পারে। বিদ্যাসাগর তো অনেকদিন ধরেই খেলছে না, তো সেখান থেকে ও কতটা একটা স্ট্রাইকার হিসাবে কতটা
অপরচুনিটি পাবে সেটা হচ্ছে দেখার। বাট 20 মিলিয়নটা কিন্তু অবশ্যই যে কোনো টিম কিন্তু ওকে নিতে পারে, খুব পটেনশিয়াল একজন প্লেয়ার। তো সেখান থেকে দেখা যায় যদি কেরালা এদেরকে ছাড়ে এদেরকে কোন টিম নেয়। আর এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা রিউমার, যেটা দেখা যাচ্ছে সব জায়গায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায়, সেটা হচ্ছে মোহনবাগান আরও একজন মিডফিল্ডারকে নাকি টার্গেট করেছে, এরকম নাকি শোনা যাচ্ছে, যাকে নিয়ে ইস্টবেঙ্গল আগের সিজনে প্রচুর ইন্টারেস্ট দেখিয়েছিল, অনেক দূর অবধি কথাবার্তাও গেছিল, কিন্তু সে কমিটমেন্ট দেখিয়ে কিন্তু হায়দ্রাবাদেই থেকে যায়। তো সেই ডিফেন্সিভ মিডফিল্ডার সাহিল তাবোরেকে নাকি মোহনবাগান চাইছে। তো জানোই মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ডটা কিন্তু একটু নড়বড়ে, দীপক টাংরি সেরকম খেলতে পারছে না, বা খেললেও পারফরমেন্স খুব ভালো না, গ্লেন মার্টিন্সেরও ততই বছর। তো সেই জায়গা থেকে সাহিল তাবোরকে কিন্তু নিতে চাইছে নাকি মোহনবাগান সুপার জায়ান্ট, এরকম শোনা যাচ্ছে। যদিও চিংলেসানার সাথে কিন্তু অনেক দূর অবধি কথাবার্তা গেছে, সাহিলের সাথে কি করে সেটাই হচ্ছে দেখার। যদিও সাহিল তাবোরকে যে মোহনবাগান নেবেই এরকম কোনো খবর আমাদের কাছে অন্তত এখনো অবধি নেই, বা ওকে অ্যাপ্রোচ করেছে এরকমও কিন্তু শুনিনি। যেটা খবর সেটা হচ্ছে চিংলেসানার জন্য কিন্তু অল আউট যাচ্ছে, সেটা বেঙ্গালুরুর সাথে টানাটানি তো চলছে বললামই। আর এদিকে ইস্টবেঙ্গল নিখিল পূজারি এবং হিতেশ শর্মা দুজনের জন্যই চেষ্টা করছে, যাকে পাওয়া যায় সেটাই হচ্ছে দেখার। যদি কোনো একজনকে পেতে পারে তাহলে তো খুবই ভালো। এছাড়া কিন্তু আরও বেশ কিছু কয়েকজন ইন্ডিয়ান প্লেয়ারের সাথেও কিন্তু কথাবার্তা বলছে। তো অনেকে এখনও ডেভিডের কথা জিজ্ঞেস করছে, তো যতদূর খবর ডেভিডকে হয়তো মোহামেডান এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ছাড়বে না। তো সেই ক্ষেত্রে এই সিজন এই বাকি সিজনটুকুনি হয়তো ডেভিড মোহামেডানেই থাকবে। তারপরে 24 মেতে তোর কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তারপর দেখা যায় যদি মোহামেডান আই লিগ জিতে যদি আইএসএল আসে তাহলে মেবি আইএসএলেই মোহামেডানের হয়ে খেলতে পারে। কারণ এই মুহূর্তে কিন্তু ফার্স্ট লেগের শেষে মোহামেডান 7 পয়েন্ট নিয়ে কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে। তো এগুলো তো ছিল মোটামুটি আপডেট। আর তার সাথে আরও একটা আপডেট যেটা গতকালকেও বলেছিলেন, সেটা হচ্ছে ইমিডিয়েট এফেক্টে কিন্তু কল্যাণ চৌবে কিন্তু একটা মিটিং ডেকেছে রেফারিদের সাথে, যাদেরকে নিয়ে প্রচুর কমপ্লেন করেছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং অন্যান্য আরও বেশ কিছু টিম কমপ্লেন করেছিল। তো সেই একটা মিটিং দেখেছে, তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবে কিভাবে কি সেটা নিয়ে করা যায়। এবং সুপার কাপেও কিন্তু মাঝেও কিন্তু ক্লাব অফিসিয়ালদের সাথে মিটিং হবে, কল্যাণ চৌবে করবে এই প্রবলেমগুলোকে নিয়ে। এগুলো তো রয়েছেই। তো দেখা যাক সেখান থেকে রেফারিদের মান কোনোভাবে উন্নত করা যায় কিনা সেটাই। আর সামনেই কিন্তু এএফসি এশিয়ান কাপ রয়েছে এবং সুপার কাপ রয়েছে। তো অনেকেই টেলিকাস্ট নিয়ে জিজ্ঞেস করছিল, তো মোটামুটি আরেকবার বলে দিই যে আমাদের কাছে যতদূর খবর এএফসি এশিয়ান কাপ স্পোর্টস 18 এবং ফ্যান কোড অ্যাপে দেখাবে। আর সুপার কাপটা মোস্ট প্রবাবলি সোনি নেটওয়ার্কে, মানে সোনি লিভ বা সোনি স্পোর্টস 2, স্পোর্টস 3 এগুলোর মধ্যে কোনো না কোনো চ্যানেলে দেখাবে অবশ্যই। তো সেগুলোর অ্যানাউন্সমেন্ট কয়েকদিনের মধ্যেই কিন্তু হয়ে যাবে আশা করা যায়। তো মোটামুটি এগুলোই আপডেট ছিল। হিউজ আপডেট, মানে সাহিল তাবরে টু মোহনবাগান, চিংলেসানা মোহনবাগান, হিতেশ শর্মা, নিখিল পূজারি, ইস্ট বেঙ্গল। তো এগুলো নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করে, যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই বেল আইকনটা টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করো। তো চলো আজকের মতো টাটা।